আগামী নির্বাচনে জামাত নির্বাচিত হলে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশ থেকে এখনো ফ্যাসিবাদ দূর হয়নি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার রাষ্ট্রের মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মোহাম্মদ সাইমের রিপোর্টে। রাজধানীর ভাসানটেকে ঢাকা ১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খলিদুজ্জামানের আয়োজনে যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশ হয়। এতে দলটির আমির বলেন, পুরনো ফর্মুলায় আর বাংলাদেশ চলবে না। পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়। এ সময় চাঁদাবাজি, দলবাজি প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ থেকে এখনো ফ্যাসিবাদ দূর হয়নি। ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ফ্যাসিবাদীদের কিছু লক্ষণ আছে। ১ নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, ২ নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি, ৩ নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, ৪র্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, ৫ম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। সকল লক্ষণ আজকে বিদ্যমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সব রাজনৈতিক দলই একমত। কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি, জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দেশের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মিয়া গোলাম পারওয়ার। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।